আমার ইনবক্সে অনেক সময় অনেক আপুরা আমার উপর একটু অভিমান করে এবং আমাকে নানান রকমের প্রশ্ন করে। অনেকে প্রশ্ন করে আমার হাজবেন্ড প্রথম দিকে যেমনটি ছিলেন ধীরে ধীরে উনি তেমনটি নেই, উল্টোটা হয়ে যাচ্ছেন এবং অনেক পরিবর্তন ওনার মধ্যে এসেছে। আগের মতো খুব একটা মনে হয় না যে আসলে আমি ওনার স্ত্রী, আমার প্রতি উনি খুবই বিরক্ত থাকেন। এই ধরনের নানান রকমের টেক্সট কিন্তু আমার কাছে আসতেই থাকে। সময় স্বল্পতার কারণে হয়তো ভিডিওগুলো করা হয় না, কিন্তু আহ, যারা এ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে মোটিভেশন বিভিন্ন টপিক আপনাদের সামনে এনেছে, তার মধ্যে বিশেষত 5টি বিষয় কিন্তু উঠে আসে যে আসলে কোন কাজগুলো করলে একজন হাজবেন্ডের কাছে তার ওয়াইফ অনেক বেশি বিরক্তিকর হয়ে ওঠেন বা উনি ওনার সম্মানটি হারিয়ে ফেলেন। সে বিষয়টির মধ্যে 1 নম্বরে আছে কিন্তু মুখে মুখে তর্ক করা। ছেলেরা সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন তিনি কথা বলেন, উনি চান উনার কথাকে রেসপেক্ট করা এবং উনার কথাগুলোকে মনোযোগ সহকারে শোনা। তো কোনো মানুষ যদি মনে করে যে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, অথচ তার উল্টো মানুষটি যদি মনোযোগ সহকারে না শুনে বরং তার প্রত্যেকটা কথাকে টেনে নিয়ে উত্তর দেয়, সেটা কিন্তু খুবই খুবই জঘন্য অপরাধ বলে পুরুষরা মনে করে। এবং আরেকটি বিষয় উঠে এসেছে 2 নম্বর, সেটি হচ্ছে একটি ছেলে মানুষ যেটি বোঝায় তার স্ত্রীকে, একজন স্বামী তার স্ত্রীকে যে বিষয়টি বোঝায়, একজন ওয়াইফ তার উল্টোটি বুঝলে উনি খুবই বিরক্ত হন। কারণ ছেলেরা সাধারণত এত উল্টা পাল্টা বুঝিয়ে সুঝিয়ে কথা বলেন না। ছেলেরা সাধারণত স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং ব্যক্তিত্ব নিয়ে তারা কথা বলতে পছন্দ করে। সো সেই কথাগুলোকে যদি কেউ উল্টা পাল্টা ভাবে বানিয়ে টানিয়ে ফেলে, তখন তারা কিন্তু খুবই বিরক্ত হয়। সো এই বিরক্তিটা ধীরে ধীরে তার স্ত্রীর প্রতি বিরক্তের আহ, সৃষ্টি করে। এবং 3 নম্বর যে কারণটি একটা স্ত্রীকে তার স্বামীর কাছে অনেক বেশি ছোট করে রাখে এবং খুবই বিরক্ত এনে দেয়, সেটি হচ্ছে আহ, ওই স্ত্রী যদি তার হাজবেন্ডের পছন্দকে মূল্যায়ন না করে। ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ড হয়তো বাজার করে এনেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পছন্দ করে ওনার জন্য কোনো গিফট এনেছে, সঙ্গে সঙ্গে সেই গিফটটা ফেলে দিয়ে তাকে বলে ওঠা যে তুমি এই যা এনেছো আমার কিচ্ছু পছন্দ হয়নি, তুমি কি বাজার করলা, কিচ্ছু পছন্দ হয়নি। বা তার পছন্দটাকে একেবারেই মূল্যায়ন না করা বা সেটা নিয়ে নেগেটিভ কিছু কথা বলে ফেলা। সো এই বিষয়টা কিন্তু ছেলেরা মোটেও পছন্দ করে না। ছেলেরা আর 4 নম্বর যে বিষয়টি একেবারে পছন্দ করে না, সেটি হচ্ছে তারা যখন বাহির থেকে আসে, একদম গেটের কাছ থেকে কিছু কিছু নারীরা তাদের সারাদিনের যত যন্ত্রণা, সেটা হোক সাংসারিক বা হতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে, একদম জাস্ট জুতাটা মানে খুলছে ওই সময়টাতে বলা শুরু করে দেয় যে তুমি তো জানো না আজকে সারাদিন আমি কি করেছি, তুমি তো জানো না আজকে সারাদিন এটা হয়েছে ওটা হয়েছে। এবং সারাদিন ধরে উনি ভেতরে ফুসলিয়ে ফুসলিয়ে বসে থাকে যে কখন উনি দরজায় এসে কলিং বেলটা দিবেন আর ওই মুহূর্তেই তাকে বলতে হবে, যেন উনি রুমে ঢোকার আগে সবকিছু না বললে হজম হচ্ছিল না, অথচ সারাটা দিন কিন্তু নারীটা হজম করেছে বিষয়গুলা। এই জিনিসটা কিন্তু একটা ছেলে মানুষ মেনে নিতে পারে না, কারণ সে সারাদিন কিন্তু অফিস করে আসে, প্রচন্ড অ্যাডজাস্ট থাকে, তার কাছে মনে হয় বাসায় যাবে ওকে যে উনি একটু খাওয়া দাওয়া করবে বা উনি করবে, তার ওয়াইফকে তো অবশ্যই সময় দিবে, সেই সময়টাতে যদি তার নিরিবিলি কথাগুলো বলেন, উনি কিন্তু সেই রিয়াক্টটা করতেন না। আরেকটা 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে একটা পুরুষ মানুষ যে পরিমাণ পরিশ্রম করে স্বাভাবিকভাবেই সেটা নারীর তুলনায় বেশি। কারণ একটা পুরুষ মানুষ যখন বাইরের জব করে বা বাইরের, ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বাইরে জব করে এবং নারীরা করছে না বিষয়টা কিন্তু তা না। যেহেতু আমি আজকে পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলছি, তো আমি সেই জায়গাটাতেই স্টে করি। তো দেখা যায় যে পুরুষরা তো বাইরে প্রচন্ড রকমের পরিশ্রম এবং মানসিক অনেক পরিশ্রম করে আসেন। তো সেক্ষেত্রে দেখা যায় তারা আশা করে যে আমি যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমের মূল্যায়নটা যেন আমার স্ত্রী আমাকে করেন, আমাকে ন্যূনতম সম্মানটুকু করেন, বা আমি যে কাজটি করেছি সেই কাজের যেন মূল্যায়নটা তার কাছে থাকে। তো দেখা যায় কি সেই ক্ষেত্রে উনি অনেকটা হেরে যায়। ওনার কাছে উনি খেয়াল করে দেখেন যে ওনার স্ত্রী আসলে ওনাকে সেই মূল্যায়নটুকু করছেন না। ওনার স্ত্রী ওনার কাজটাকে খুব সিলি ভাবে দেখছে। ওনার স্ত্রী ওনার কাজটাকে আহ একদমই নর্মাল মনে হয় যে উনি জাস্ট সকালে ঘুরতে গিয়েছিলেন, বিকেলে জাস্ট ঘুরে ফিরে চলে আসছেন। তো সেভাবে যদি কাউন্ট করে তাহলে ওনার কাছে যে কোনো ধরনের কথা বলতে কিন্তু তার স্ত্রীর দ্বিধাবোধ হবে না। তো এই 5টি বিষয় কিন্তু বারবার উঠে আসছে। এই বিষয়গুলো নারীদের মধ্যে যদি
খুব ভালোভাবে আমরা বোঝাতে না পারি, তাহলে আমরা মনে করব যে আমরা যারা মোটিভেশনাল স্পিকার আছেন, যারা আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি দিনের পর দিন, যারা আমরা নারীদেরকে অনেক বেশি বোঝাতে চাচ্ছি যে আপনার উপর যে বিরক্ত তার পেছনের এই 5টি কারণ থাকতে পারে। আমি বলছি না যে এই কারণের বাইরে অন্য কোনো কারণ নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই 5টি কারণে খুঁজে পাওয়া যায়। একেবারেই ছেলেরা এই কয়েকটা জিনিস পছন্দ করে না। তার মধ্যে আরো একটা পয়েন্ট আমি বলে দিই, যেটা 6 নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে সন্দেহ করা। কারণ ছেলেরা সারাদিন কিন্তু প্রচন্ড কাজে ব্যস্ত থাকে। কখনো যদি আপনার মনে হয় যে আসলে বাইরে গিয়ে একটু দেখে আসি ছেলেরা কি করে, তাহলে বিভিন্ন সুপার শপ বা বিভিন্ন শপিং মলে যাবেন। দেখবেন নতুন নতুন কিছু ছেলেরা জবে ঢুকেছে, তারা দেখবেন বসার মতো যে একটা টুল সেটিও নেই। সেলসম্যানদের একটু খেয়াল করে দেখবেন, তাদের যে বসার একটা টুল সেটিও কিন্তু নেই। আমরা কিন্তু নির্দ্বিধায় শপিং করে বাসায় চলে আসছি, রেস্ট করছি, তারা কিন্তু 12 ঘন্টা জাস্ট, আমার কাছে মনে হয় যে বসার মতো যে একটা সামান্য, মানে 2-4 মিনিটও বসতে পারে, এবং অল টাইম তার কাস্টমারকে খুশি করা নিয়ে ব্যস্ত থাকে। সো ওই সময় কিন্তু তারা তাদের ফ্যামিলির ফোনগুলো রিসিভ করতে পারে না। সো আপনি মানুষটাকে কেন সন্দেহ করবেন? আর সন্দেহ করে আজকাল পৃথিবীতে কেউ কোনোদিন সাকসেস হয়েছে এটা আমি 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 বিশ্বাসই করি না। কারণ আপনি যত বেশি যে সন্দেহ করে কষ্টে সে থাকে, এবং যাকে সন্দেহ করা হয় সেও মানে কোনো অন্যায় না করলেও নিজের কাছে গুটিয়ে সুটিয়ে থাকে, যেই বুঝি আমি করিনি কিন্তু কি যেন করে ফেলেছি, এই যে ভিতরে একটা ভয় কাজ করে। সো এই কাজগুলো যারা দিনের পর দিন করে তারা একসময় হাজবেন্ডের অনেক অপ্রিয় হয়ে যায়, এবং যারা বুঝতে পারে না। সো আমাকে যারা এই বিষয়গুলো নিয়ে ইনবক্স করেছিলেন, যারা বারবার বলেছেন আমার হাজবেন্ড আগে অনেক ভালো ছিল, ইদানিং অনেকটা চেঞ্জ হয়েছে, ইদানিং আমাকে একদমই সহ্য করতে পারে না, হয়তো বা সে পরকে আসক্ত, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা শেয়ার করেন। সো আমি বলবো যে পরকে আসক্ত কি আসক্ত না সেটা তো পরের সাবজেক্ট। আপনি আগে খেয়াল করেন যে আপনার নিজের মধ্যে কোনো রকমের ভুল আছে কিনা। যদি আপনার নিজের মধ্যে কোনো রকম ভুল থাকে, সো স্বাভাবিকভাবে সেইটা আগে সংশোধন করেন। সো সেইটা সংশোধন করলে আপনি যদি নমনীয় হন, আপনি যদি আপনার আচরণটাকে পরিবর্তন করেন, আপনি যদি আপনার হাজবেন্ডের প্রতি কেয়ারিং হন, তাকে সম্মান করেন, তার কাজের মূল্যায়ন করেন, এবং তাকে মানে যে কোনো বিষয় নিয়ে সন্দেহ করা বা তাকে মানসিক চাপে রাখে, এই কাজগুলো যদি একটু না করে দেখেন যে আসলে সে ঠিক পথে ফিরে আসছে কিনা, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার হাজবেন্ডের আসলে সমস্যা কিছুই না, সমস্যাটা আপনার থেকেই ক্রিয়েট হয়েছে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর কিছু বললাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।